নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা FYUG অর্থাৎ 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো, তোমাদের অ্যান্টি র্যাগিং আইডি এবং DEB আইডি এই দুটো আইডি কি তোমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে করতেই হবে। এবং এর পাশাপাশি প্রত্যেক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে মাইগ্রেশন সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট প্রয়োজন হয় তোমাদের NSUতে ভর্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে কিনা, এবং বিশেষ করে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই অরিজিনাল কপি কাছে রাখতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা কিভাবে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে, এবং লাস্ট তোমাদেরকে জানাবো যে FYUG কোর্সে NSUতে ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন কবে পাবলিশ হচ্ছে। তো সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে যেটা জানাবো, তোমরা FYUG কোর্সে যারা ভর্তির জন্য অপেক্ষা করছো NSU থেকে, তোমাদের কিন্তু একটা আইডি অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে, সেটা হচ্ছে DEB আইডি। এটা কিন্তু প্রত্যেকেরই করতে হবে, এবং এই DEB আইডি করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ABC আইডি থাকা বাধ্যতামূলক। সুতরাং DEB আইডি এবং ABC আইডি এটা তো অবশ্যই তোমাদের প্রত্যেকেরই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি তোমাদের করতে হবে কিনা। তো উত্তর হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি কিন্তু তোমাদের না করলেও হবে, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে প্রযোজ্য। NSU থেকে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্স করবে তাদের কিন্তু অ্যান্টি র্যাগিং আইডি না করলেও কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কিনা বা লিভিং সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে কিনা। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, NSUতে আন্ডার গ্রাজুয়েট হোক বা পোস্ট গ্রাজুয়েট হোক ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো রকম মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু লাগে না। সুতরাং মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে না। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। তো প্রথম কথা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিকের অ্যাডমিট অবশ্যই এটা কিন্তু তোমাদের মাস্ট রাখতেই হবে। এটা কিন্তু জেরক্স কপি থাকলে হবে না, এটা কিন্তু অরিজিনাল কপি তোমাদের স্ক্যান করতে হবে। 2 নম্বর যেটা তোমাদের লাগবে, প্রত্যেকেরই আধার কার্ড আছে। আধার কার্ড অবশ্যই কিন্তু বাধ্যতামূলক, আধার কার্ড প্রত্যেকেরই যাদের আছে তারা সেটা কিন্তু আধার কার্ড দিতে হবে। 3 নম্বর হচ্ছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু লাস্ট ইয়ার মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে, অর্থাৎ HS মার্কশিট কিন্তু তোমাদের প্রত্যেকেরই লাগবে। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের সার্টিফিকেটগুলো লাগবে কিনা। তো সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন নেই, সার্টিফিকেটগুলো লাগবে না, কিন্তু মার্কশিট তোমাদের লাগবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিট, তোমাদের আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি তোমাদের বাবার আধার কার্ডও কিন্তু লাগবে, সেটাও কিন্তু কাছে রাখতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের যেমন লাগবে, এর পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার, একটা রেজিস্টার মোবাইল নাম্বার তোমাদের প্রয়োজন, যে নাম্বারে তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারই কিন্তু দিতে হবে। অন্য মোবাইল নাম্বার দিলে পরবর্তীতে কিন্তু তোমরা কোর্স চলাকালীন সমস্যায় পড়তে পারো, এবং সেই নাম্বারটা কিন্তু তোমাদের এই 4 বছরের মধ্যে চালু থাকতে হবে। বন্ধ করলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে, যেহেতু অনলাইন পরীক্ষা হয়, সেখানে কিন্তু তোমাদের OTPর মাধ্যমে পরীক্ষা হয় বা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। তার জন্য মোবাইল নাম্বার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই কোর্সের ক্ষেত্রে। এরপরে জানাবো যে তোমাদের এই ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন কবে পাবলিশ হচ্ছে, কারণ তোমরা বিভিন্ন ভিডিওতে এই প্রশ্নের উত্তরই চাইছো, এবং তোমাদেরকে একটা এক্সাক্ট ডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো, যেটা কিন্তু প্রত্যেক বছর ইউনিভার্সিটি থেকে আমরা যে ডেটটা জানাই তার কিন্তু খুব একটা ব্যতিক্রম হয় না। তো তোমাদেরকে জানাবো, এবছর কিন্তু FYUG কোর্সের ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন যেটা আমরা জানতে পাচ্ছি, সেটা কিন্তু আগস্ট মাসেই কিন্তু নোটিফিকেশন পাবলিশ হবে। সুতরাং আগস্ট মাসে নোটিফিকেশন পাবলিশ হলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটা আপডেট দেবো। তো এই ইনফরমেশনগুলো আজকের মতো এখানে শেয়ার করা ছিল। যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটা তুলে ধরবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।